প্রেজ দ্য লর্ড। জয় যিশু সবাইকে। প্রভু যিশুর নামেতে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাই। আবারও একবার এক অদ্ভুত বিষয় নিয়ে, এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এসেছি, যেটা হলো আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি আপনাদের সাথে, সেটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং আজকে এই খ্রিস্টীয় সমাজে, এই খ্রিস্টীয় পরিবেশে প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনদের মধ্যে এই বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে। তারা বিভিন্ন রকমভাবে, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন পরিস্থিতিতে তারা একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। কিন্তু তারা যখন সিদ্ধান্ত নিচ্ছে, সেই সিদ্ধান্তটা কি সঠিক না সঠিক না, তারা সেটা বুঝতে পারছে না। এবং সিদ্ধান্ত নেওয়ার পর যখন যারা অনুশোচনা করছে, যারা বুঝতে পারছে, তাদের ক্ষেত্রে আবার ফিরে আসাও খুব সমস্যা হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আজকের এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে সচেতন করতে চাই। ঈশ্বর সন্তানরা, আজকে আমরা যারা প্রভুকে বিশ্বাস করি, প্রভু যীশু খ্রিস্টের অনুসরণ করি, তাদের এই বিষয়টা ভীষণভাবে জানা প্রয়োজন আছে। তাই আজকে এই ভিডিও আপনারা যখন দেখবেন, আপনারা তখন বুঝতে পারবেন যে আমরা কিভাবে ভ্রান্ত হচ্ছি। আমরা ভ্রান্ত হওয়া থেকে নিজেদেরকে সচেতন করব। আজকের এই ভিডিও সেই বিষয়। আজকের বিষয় যে আমরা ভ্রান্ত হব না। আমরা যেভাবে ভ্রান্ত হয়ে যাচ্ছি বিভিন্ন রকম মণ্ডলীর শিক্ষকদের কাছ থেকে, প্রতারকদের কাছ থেকে, আমি বলবো তাদের কাছ থেকে বিভিন্ন রকম ভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, কিন্তু সেই সিদ্ধান্ত আসলে সঠিক না। আমরা ভ্রান্ত হচ্ছি, পরে বুঝতে পারছি। প্রত্যেকটা মণ্ডলীতে আজকে এই ঘটনা ঘটছে। তো সেক্ষেত্রে আজকে আমি এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। ঈশ্বরের সন্তানরা, আজকের বিষয় হলো ভ্রান্ত হবেন না। কোনো বিষয়ে আমরা আজ ভ্রান্ত হব না। আমি একটা বাক্য পড়তে চাই। সেই বাক্য হলো মার্ক লিখিত সুসমাচার, তার 13 অধ্যায় 22 পদ। সেখানে বলছে, কেননা ভক্ত খ্রিস্টেরা ও ভক্ত ভাববাদীরা উঠিবে এবং নানা চিহ্ন ও অদ্ভুত লক্ষণ দেখাইবে, যেন যদি হইতে পারে তবে মনোনীত দিগকেও ভোলায়। যারা মনোনীত, যারা নিজেদেরকে সমর্পণ করা, যারা দীর্ঘদিন ধরে প্রভুকে বিশ্বাস করে চলেছে, তার পথকে অনুসরণ করে চলেছে, হতে পারে এমন ব্যক্তিও ভ্রান্ত হয়ে যেতে পারে। এমন ব্যক্তিও ঈশ্বরের পথ থেকে বিপথে যেতে পারে, কারণ তারা ভ্রান্ত হতে পারে। আজকের বাক্য আমাদের তাই বলছে। তাই ঈশ্বরের সন্তানরা, আজ আমাদের সজাগ থাকতে হবে, আমাদের জেগে থাকতে হবে, চৌকস থাকতে হবে। কারণ মণ্ডলীর মধ্যে এমন প্রচারক, এমন পালক ও এমন ঈশ্বরের বাক্যের প্রচারক পরিচালনা করে যারা, তারা থাকতে পারে, যারা প্রভু যিশুর সময়কাল থেকে, যাতে ব্যবস্থাবেত্তার যে শিক্ষকরা ছিল প্রভু যিশুর সময়, তাদের মতো আজকেও এই মণ্ডলীতে, আজকে যারা আমরা যে মণ্ডলীতে, যে চার্চে, যে গির্জায় যাচ্ছি, সেখানেও এরম ধরনের মানুষকে, এরম ধরনের বিশ্বাসীকে পাওয়া যেতে পারে। তাই প্রভু আজ সতর্ক করছে আমাদেরকে। কারো না কারোর মাধ্যমে প্রভু সতর্ক করেন। কেন? ঈশ্বর আত্মা, প্রভু আত্মা, তিনি শরীরের মাধ্যমে, আজ আমার মাধ্যমে আপনাদের সবাইকে সে বিষয়ে সতর্ক করছে। মথি 24 অধ্যায় 11 পদ ও 24 পদ অনুযায়ী আপনারা পড়লে জানতে পারবেন। সবাই খাঁটি বিশ্বাসী নয়, সবাই লেখক, মিশনারি, পালক, প্রচারক, শিক্ষক, পরিচারক সবাই নয়। সবাই হতে পারে না পালক, সবাই হতে পারে না শিক্ষক, সবাই হতে পারে না মিশনারি, সবাই নয়। কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের স্মরণ রাখতে হবে, সবাই নয়। তাই আমাদেরকে বিবেচনা করতে হবে, ঈশ্বরের বাক্যের সাথে চলতে হবে। ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলছে আমাদের জানতে হবে। এই রকম প্রচারকরা, তারা কি করে? তারা বাইরে
সবার কাছে নিজেদেরকে ধার্মিক বলে জ্ঞাত করে, তারা নিজেদেরকে ধার্মিক দেখায়। বাইরে এরম ধরনের প্রচারক, এরম ধরনের বিশ্বাসী, এরম ধরনের মানুষ, এরম ধরনের লোকেরা যারা মণ্ডলীতে থাকে, তারা বেশিরভাগ কী করে, নিজেদেরকে ধার্মিক দেখায়, অন্যদের কাছে নিজেদেরকে কি করে ধার্মিক দেখায়। তাদের যে উপদেশগুলো দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে ঈশ্বরের বাক্য থেকেই তারা উপদেশ দেয়। ঈশ্বরের সন্তান, আপনারা বুঝতে পারবেন না, তারা যে কথাগুলো বলবে সেগুলো কিন্তু বাক্যের দ্বারাই বলবে। বাক্যকে, ঈশ্বরের বাক্যকে তারা এরমভাবেই ব্যবহার করে, বাক্যের মাধ্যমেই তারা বলে। তারা সকলের জন্য ভালোবাসার কথা বলে। বেশিরভাগ তারা সবসময় দেখুন ভালোবাসার কথা বলছে, সবার জন্য একটা অদ্ভুত ভালোবাসা, তার মধ্যে অদ্ভুত প্রেম দেখতে পাবেন, অদ্ভুত ভালোবাসা দেখতে পাবেন। তারা সবসময় ভালোবাসার কথা বলে, তারা ঈশ্বরের কাজ ও তার রাজ্যের জন্য চিন্তিত দেখায়। তারা বেশিরভাগ নিজেদেরকে এমন ভাব করবে, এমন নিজেদেরকে দেখাবে যেন তারা ধার্মিক, তারা সবসময় যেন চিন্তা করছে ঈশ্বরের কাজকে নিয়ে, তারা সবসময় কি করছে দেখাবে তার রাজ্যকে কি করে নিয়ে যাবে। আসল ব্যাপার হলো আদৌ কি সত্যি তারা তাই? আমাদেরকে সঠিকভাবে আজকে বিবেচনা করে নিতে হবে। ঈশ্বর সন্তানরা, আমি আমার প্রচারে বারবার বলে রাখি, আমি কোনো ধর্মের প্রচারক না, আমি প্রভু যীশু খ্রিস্টের প্রচারক। তাই বলে মথি 23:28 বলে, সেখানে কি বলে, তদ্রূপ তোমরাও বাহিরের লোকেদের কাছে ধার্মিক বলিয়া দেখাইয়া থাকো, কিন্তু ভিতরে তোমরা কপটতা ও অধর্মে পরিপূর্ণ। হালেলুয়া। যদি মথি 7:15 সেখানে যদি দেখেন, সেখানে বলছে ভক্ত ভাববাদীগণ হইতে সাবধান। প্রভু আজকে আমাদের সবাইকে সাবধান করছে এই ভিডিওর মাধ্যমে। আজকে সাবধান, তাহারা মেষের বেশে তোমাদের নিকটে আইসে, কিন্তু অন্তরে গাছকারি কেন্দুয়া। তারা মেষের বেশে আসে, কিন্তু অন্তরে তাদের গাছকারি কেন্দুয়াদের মতো। ঈশ্বর সন্তানরা, এই ধরনের প্রতারকদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। প্রত্যেকটা মণ্ডলীতে এরম ধরনের প্রতারক থাকে, তারা এই ধরনের প্রতারক মণ্ডলীতে আছে এবং থাকে। তারা বিভিন্ন রকম মণ্ডলীর পদগুলোকে দখল করে, কিছু আছে তারা পরিচর্যা শুরু করে, এরম ধরনের আছে যারা তারা পরিচর্যা শুরু করে, প্রথম দিকে তারা কি করে, সরলভাবে ঈশ্বরের কাজকে শুরু করে। তারা সততা, পবিত্রতা ও বিশ্বাস দিয়ে শুরু করে। তাদের মধ্যে প্রথম দিকে দেখবেন সরলতা, বিশ্বাসে অটুট, পবিত্রতা, সততা তাদের মধ্যে আপনি দেখতে পাবেন। তাদের প্রথম কাজ হলোই এরকম পবিত্রতা, সততা, বিশ্বাসে অটুট। তারা কথায় কথায় ঈশ্বরের বাক্য নিয়ে কথা বলবে, কথায় কথায় এমন ভাব করবে, এমন ইমোশনাল করবে, এমন মোটিভেট করবে আপনাদেরকে, সেই জায়গা থেকে ভ্রান্ত করবে। এটা প্রত্যেকটা মণ্ডলী, প্রত্যেকটা চার্চ গির্জাতেই আজকাল দেখা যায়। তখনকার সময় থেকে ছিল, আজও এখনকার সময় থেকেও আছে। তারা প্রথমে সরলভাবে শুরু করে, কিন্তু পরে পরে ধীরে ধীরে তারা কি হয়, খ্রিস্টের প্রতি ভালোবাসা ত্যাগ করে। তারা আস্তে আস্তে ধীরে ধীরে কি করে, খ্রিস্টের প্রতি যে ভালোবাসা, খ্রিস্টের প্রতি যে বিশ্বাস তাদের মধ্যে থেকে চলে যায়, তারা কিন্তু ত্যাগ করতে থাকে। খ্রিস্টের প্রতি ভালোবাসা তারা ত্যাগ করে, ঈশ্বরের রাজ্য থেকে তারা বঞ্চিত হয়ে পড়ে। এইভাবে যখন তারা ধীরে ধীরে আস্তে আস্তে তাদের মধ্যে অহংকার, তাদের মধ্যে দাম্ভির্য, তাদের মধ্যে পাওয়ার, শক্তি পাওয়ার যে ক্ষমতা, তা আমি এই করব, ওই করব, আমার মধ্যে আমি এই জানি, ওই জানি, এই ক্ষমতা যখন আসে, তারা কি করে, ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়ে ঈশ্বরের পথ থেকে, ঈশ্বরের রাজ্য পথ থেকে। তাই তো ঈশ্বরের বাক্য বলে 2 করন্থী 11:15 বলছে, সুতরাং তাহার পরিচারকেরাও যে ধার্মিকতার পরিচারকদের বেশ ধারণ করে, ইহা মহৎ বিষয় নয়, তাহাদের পরিণাম তাহাদের ক্রিয়া অনুসারী হইবে। হালেলুয়া। আমরা তাদের বিচার করতে যাব না, আমরা তাদেরকে দেখব, কিন্তু তারা যেই কাজ করছে তাদের পরিণাম কিন্তু আছে। যেই সব ভাই বোনেরা এখনো এরম ধরনের কাজ করছেন, যেসব মণ্ডলীর মধ্যে এরম ধরনের প্রচারক, এরম ধরনের পরিচালক, এরম ধরনের শয়তানের থেকে নিযুক্ত করা আছে, তারা আজকে এই ভিডিও তাদের জন্য, তাদেরকে সাবধান হতে বলছে ঈশ্বর।
যে তাদের পরিণাম আছে যারা এইরকম মেন্টালিটি, এইরকম চিন্তা ভাবনা নিয়ে চলে। শয়তান মণ্ডলীর মধ্যে এই ধরনের লোককে রেখে দেয়। শয়তান কি করে মণ্ডলীর মধ্যে, গির্জার মধ্যে আজও এরম ধরনের লোককে তারা রেখে দেয় এবং শয়তান কৌশলে তাদেরকে কি করে বিশেষ বিশেষ পদে স্থাপন করে থাকে। শয়তান কৌশলের মাধ্যমে, পরিকল্পনার মাধ্যমে, ছল চাতুরির মাধ্যমে বিশেষ বিশেষ পদ তাদেরকে দিয়ে থাকে যাতে তারা খ্রিস্টের প্রকৃত কাজকে ক্ষতি করতে পারে। খ্রিস্টের যে প্রকৃত কাজ সেটাকে নষ্ট করার জন্য, ক্ষতি করার জন্য শয়তান তাদেরকে কৌশলে রেখে থাকে মণ্ডলীর মধ্যে, গির্জার মধ্যে। আজও আছে, আজও তাই হচ্ছে। তাই ঈশ্বরের সন্তানরা আজকে আমাদেরকে সতর্ক হতে হবে। আজ আমি আপনাদেরকে বলতে চাই, ভ্রান্ত হবেন না, ভুল কথায় পা দেবেন না। হয়তো সে এমনভাবে কথা বলছে, এমনভাবে জানছেন, আপনি বুঝতে পারছেন না, আপনি ভাবছেন সে একজন ধার্মিক ব্যক্তি, তার মধ্যে অনেক বাক্য আছে, তার মধ্যে অনেক কিছু আছে, কিন্তু ভিতরে তার কি আছে আপনি বুঝতে পারছেন না। ঈশ্বরের সন্তান না, তার জন্য আমি কিছু আপনাদের বলতে চাই যে আপনারা কিভাবে বুঝবেন, কিভাবে চলবেন। তার একটাই কাজ হলো, যে যেখানে যে চার্চের মধ্যে আছেন, যে মণ্ডলীর সঙ্গে আপনারা যুক্ত আছেন, আজ যে গির্জার সাথে যুক্ত আছে, যে পালকের সাথে যুক্ত আছে, আমি বলবো ওখানেই থাকুন। কোনো রকম চার্চ, মণ্ডলী, গির্জা ছাড়ার পরিকল্পনা করবেন না। আপনি আজ যেখানে যে মণ্ডলীর মধ্যে, যে গির্জার মধ্যে, যে পালকের সাথে আছেন, আপনি সেইখানেই থাকুন। সেই পালক মশাই, যে পালক মশাইয়ের সাথে আপনি রয়েছেন, সেই পালক মশাই আপনার জন্য প্রচুর ত্যাগ করে, প্রচুর বলিদান করে। আপনারা হয়তো জানেন না, তার বলিদান একমাত্র ঈশ্বর জানে। আর সে জানে যে আপনার জন্য সে কতটুকুনি নিজেকে বলিদান করেছে, কতটুকুনি ত্যাগ করেছে, সর্বস্ব ত্যাগ করছে। সে পারে সবকিছু করতে, কিন্তু সে জানে যে আজকে যদি আমি সমস্ত কিছু করি, সমস্তভাবে চলি, তাহলে আমার সন্তানরা কিভাবে ঈশ্বরের রাজ্যে যেতে পারবে। সে কি করে, সেই আপনাদের জন্য সেই পালক কি করে, সমস্ত কিছু ত্যাগ করে, সমস্ত কিছু শখ, আহ্লাদ, ভালো লাগার জিনিস সব কিছু সে ত্যাগ করে শুধু আপনার জন্য। তো ঈশ্বরের সন্তানরা, আমি বলবো আপনারা যেখানে, যে মণ্ডলীতে, যে গির্জাতে আছেন, ওখানেই থাকুন। কেন? তিনি চিন্তা করেন, সে পালক চিন্তা করে আপনার জন্য, আপনি কিভাবে ঈশ্বরের রাজ্যে পৌঁছাতে পারবেন, আপনি, আপনার পরিবার কিভাবে সুস্থ সবল থাকবে, রোগ মুক্ত থাকবে, অভাব মুক্ত থাকবে, আপনি কিভাবে ঈশ্বরের রাজ্যেতে পৌঁছাতে পারেন। সেই পালক প্রতিনিয়ত আপনার কথা ভাবে এবং আপনাকে নিয়ে প্রার্থনা করে, আর ঈশ্বরের কাছে আপনাকে পৌঁছে দেয়, যাতে সে ব্যক্তি, যাতে আপনি তার কাছে পৌঁছাতে পারেন। তাই আমি বলবো যেখানে আছেন ওখানেই থাকুন, সেই পালক মশাই থাকুন। আর যখন আপনারা তাকে ছেড়ে চলে যান, অনেক সময় দেখা যায় আমার এই মণ্ডলী ভাল লাগছে না, আমি চলে গেলাম ওই মণ্ডলী, ওই মণ্ডলী ভাল লাগছে না, আমি চলে গেলাম ওই মণ্ডলী, ওই গির্জায় এসি আছে, ওই গির্জায় প্রচুর লোক, ওই গির্জায় অনেক কিছু আলো টালো আছে, ওই গির্জায় অনেক কিছু হচ্ছে, ওই চার্চে অনেক কিছু হচ্ছে, এই চার্চে কিছু নেই, এই চার্চে এই বলছে এই দেয় না, ওই চার্চে খাওয়া দেয় না, ওই চার্চে বসার জায়গা নেই, ওই চার্চে এই, এরম কথা শুনে আপনারা ভ্রান্ত হয়ে আপনারা প্রচুর লোকের জায়গায় চলে যান। ঈশ্বরের সন্তানরা, আপনারা যখন চলে যান, আপনারা জানেন আপনার পালকের আপনি পাঁজর ভেঙে চলে যান। তার কষ্ট আপনি দেখতে পারেন না, সে বুক ফেটে গেলেও সে বলতে পারে না তার কষ্টের কথা, সে একটা মৃত ব্যক্তির মতো হয়ে যায়। সেও আপনার জন্য চিন্তা করে। যে মণ্ডলীতে, যে চার্চে প্রচুর লোক দিয়েছে, প্রচুর আলোকিত দিয়েছে, প্রেজ গড, ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বর তাকে সাজিয়েছে। কিন্তু যেখানে গাছতলায় যে মণ্ডলী করছে, যার ওপর ছাদ নেই, যে মণ্ডলী বাড়ি ভাড়া নিয়ে করছে বা কোনো রকম কোনো জায়গা নিয়ে করছে, আপনি জানবেন সেখানেও ঈশ্বর আছেন, আর ওখানেও ঈশ্বর আছে। ঈশ্বর কাউকে ছোট করে না। বাক্য বলে, একের বেশি যেখানে আমার নামে আরাধনা হয় আমি সেখানে উপস্থিত থাকি। তাই ঈশ্বরের সন্তানরা এক মণ্ডলী থেকে আর এক মণ্ডলী যাওয়ার আগে 10 বার ভাবুন। হতে পারে আপনার কিছু প্রয়োজন আছে, হতে পারে আপনি কিছু জানতে চান, হতে পারে আপনার কিছু ইচ্ছা আছে, আপনি পালক মশাইয়ের সঙ্গে আলোচনা করুন। পালক মশাইকে সরাসরি বলুন, আমার এটা প্রয়োজন আছে, আমি বাইবেল শিখতে চাই, আমি বাইবেল অধ্যয়ন করতে চাই, আমি পরিচর্যার কাজ করতে চাই। আপনি বলুন তাকে,
আমার বিশ্বাস সে আপনাকে সাহায্য করবে। কিন্তু আপনি যখন তাকে কোনো কিছু না বলে অন্য মণ্ডলী চলে যান, অন্য চার্চে চলে যান, অন্য জায়গায় গিয়ে আপনি আরাধনা করেন, তখন কিন্তু সেই পালক ভীষণভাবে মর্মাহত হয়ে পড়ে। আপনার যা কিছু প্রয়োজন প্রথমে আপনি তাকে জানান। আপনার যাবতীয় যা ইচ্ছা, যাবতীয় যা কিছু শারীরিক, মানসিক, আত্মিক যা বিষয় আপনার প্রশ্ন করার, আপনার জানার, আপনি পালক মশাইয়ের সঙ্গে প্রথমে আলোচনা করুন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে সরাসরি বলুন। তারপর যখন দেখছেন সে আপনার কথায় কোনো কর্ণপাত করছে না, আপনাকে গুরুত্ব দিচ্ছে না, আপনি তখন সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি যে চার্চে, যে মণ্ডলীতে, যেখানেই আছেন সেইখানে যে আপনাকে তত্ত্বাবধান করছে, আগে আপনি তাকে সমস্ত কিছু জানান, তারপর আপনি সিদ্ধান্ত নিন। তো ঈশ্বরের সন্তানরা, আজকের বিষয় এটাই ছিল যে ভ্রান্ত হব না, আমরা কোনো রকমভাবে ভ্রান্ত হব না। জয় যিশু সবাইকে, সবাই ভালো থাকবেন।